জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়েছে বিইআরসি, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে কয়েকশো টাকা বেশি দরে। রোববার সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান জানান, ভোক্তা অধিদপ্তর তদারকি শুরু করেছে। জ্বালানি বিভাগও মনে করছে এলপিজি সিলিন্ডারের বাজারে অস্থিরতার পেছনে খুচরা বিক্রেতাদের কারসাজি থাকতে পারে। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় চাহিদা মতো মিলছে না এলপিজি সিলিন্ডার। জানুয়ারি মাসে বেসরকারিভাবে বাজারজাত করা 12 কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম 1306 টাকা, কিন্তু এলাকা ভেদে দাম রাখা হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। রান্না করতে পারে না, তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পরে বিভিন্ন জায়গা থেকে পাই না, 4 দিন পরে একটা দোকানে পাইছি, তাও 1300 টাকার সিলিন্ডার 1900 টাকাতে নিতে হয়েছে। আমরা তো ছোট ব্যবসায়ী, 3-4 দিন পর পর একটা করে সিলিন্ডার লাগে। এখন দাম বাড়াতে তো আমরা কিছু দোকানেও পাচ্ছি না, আমরা কিভাবে চলবো? এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটিনের দাম বেড়েছে, তাই জানুয়ারি মাসের জন্য এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়েছে বিইআরসি। সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জানান, খুচরা বাজারে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। পরিবেশক ও কোম্পানি পর্যায়ে বাড়তি দাম আদায়ের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বিইআরসি। ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। কিন্তু অভিযোগ যেটুকু পাওয়া যাচ্ছে মূলত পাওয়া যাচ্ছে খুচরা পর্যায়ে। আপনি যেটা বললেন যে পরিবেশক পর্যায়ে, ইট ইজ ডকুমেন্টেড। এই ধরনের কোনো অভিযোগ যদি আসে আমরা ব্যবস্থা নিব। এদিকে এলপিজির বাজারে হঠাৎ অস্থিরতার কারণ জানতে ও করণীয় নির্ধারণে বাজারজাতকারীদের সংগঠন লোয়াব, বিপিসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে জ্বালানি বিভাগ। জানানো হয়, নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানির তথ্য অনুযায়ী এলপিজি সংকটের কোনো যৌক্তিকতা নেই। যেহেতু সংকটটা পুরোপুরি ইম্পোর্টের জন্য নয়, আমাদের কাছে প্রতীয়মান মনে হচ্ছে, সে কারণে এখানে লোকালি জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে আমরা বলছি যে বিষয়টা যাতে মোবাইল কোর্ট বা ইত্যাদির মাধ্যমে একটা আগের পরিস্থিতিতে আনা যায় আর কি, সেই জন্য একটা নির্দেশনা আছে। এমন অবস্থায় জাহাজ সংকট এড়াতে মধ্যপ্রাচ্যের পরিবর্তে আপাতত সিঙ্গাপুর বা বিকল্প উৎস থেকে দ্রুত কাঁচামাল আমদানির পরামর্শ দিয়েছে বিইআরসি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।